হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনেকদিন চলে এসেছি। দেখো খুব সকাল সকাল একদম, আর সকালটা তো আসতেই হয়, কারণ যারা সার্ভিস করে বা স্কুল রয়েছে যাদের, তো তাদের তো একটু সকাল সকাল রান্না করতে হয়। তোমাদের সামনে চলে এসেছি। দেখো দু রকমের মাছ নিয়ে, আর বাঙালি মানুষ চোখের সামনে যদি এরকম মানে জিভে জল আসা মাছ আসে, তাহলে কি আর নিজেকে সামলানো যায়? তো এটা কালকে নিয়েছিলাম, রান্না করিনি, কালকে মঙ্গলবার নিরামিষ খাই, তো এটা রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার দেখো গলদা চিংড়ি। এটা আমার মেয়ের ভীষণ ফেভারিট একটা মাছ। আমি চিংড়ি মাছটা খাই না, কারণ যেহেতু আমার অ্যালার্জি রয়েছে, আর ইলিশ মাছটাতেও অ্যালার্জি রয়েছে, কিন্তু চিংড়ি মাছটা আমি অনেক দিন থেকে খাই না বলে আর সেটার প্রতি কোনো আগ্রহ নেই। বাট ইলিশ মাছটা যদি আমি দেখতে পাই চোখের সামনে, মানে যদি আমার লিমিটের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমি সেটা থেকে আর লোভ সামলাতে পারি না। চিংড়ি মাছটা ওদের মানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, ওরা দুজনেই খেতে ভালোবাসে, আর এই দুটো মাছই কিন্তু আমার মেয়ের আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। বাট চিংড়ি মাছটা আমি খাই না, তোমাদেরকে বললাম, আর ইলিশ মাছটা আমার ভীষণ প্রিয়। তো দুটোই আমি এখন রান্না করে নেব। আর দেখো এতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো এইখানে দেখো দিয়ে নিয়েছি মানে একদম আন্দাজ মতো নুন আর হলুদ দুটো মাছেই নিয়ে নিয়েছি, আর ভালো করে একে মাখিয়ে নেব। দুটো মাছে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা। তো আমার দেখো হলুদ লবণ মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়িটার জন্য মশলা অলরেডি আমি করিনি, করব। আর গলদা চিংড়ির জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো মশলার মধ্যে দেব রসুন, কয়েক কোয়া রসুন, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এর মধ্যে মিক্সড মানে পেস্ট করার পরে এর মধ্যে আমি জিরেগুলো ধনেগুলো অ্যাড করে দেবো। এটা হচ্ছে চিংড়ি মাছের মশলা। আর আমি ইলিশের জন্য, আর দেখো ইলিশের জন্য নিয়ে নিয়েছি বলতে কি, আমি অলরেডি সর্ষেটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে লঙ্কা দিয়ে। তো আজকে না ইলিশটা আমি একটু ডিফারেন্স করে করবো। ইলিশটা একদম আমি এপিট ওপিট করে হালকাভাবে ভাজবো না, ডাইরেক্ট আমি ইলিশের মাঝে এই সর্ষে গুঁড়োর পেস্টটা অ্যাড করে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো তেল, লবণ হলুদ তো আমি অলরেডি দিয়েই দিয়েছি, একদম কড়াইয়ের মাঝে তেল দিয়ে বসিয়ে দেবো। আজকে এটা এরকমভাবে করবো। আমার অনেক দিন থেকে ভাবছি খাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ে এরকমভাবে ভালোবাসে না। আজকে যেহেতু ওর এই গলদা চিংড়ি রয়েছে, তো ইলিশের প্রতি যে খুব ওর একটা মানে মানে আকর্ষণ থাকবে সেটা না, তবে হ্যাঁ যদি ভালো লাগে তো অবশ্যই এক পিস নেবে। আর কি বলতো, সকালে রান্না, একে শীতকাল, তারপরে সকালের রান্নাটা মনে হয় যেন ঘোড়ার পিঠে লাগাম ধরে হেঁটে না লাফিয়ে লাফিয়ে রান্না করতে হয়। তো কিছু করার নেই, অবশ্যই একটা সুবিধা হয়, সকাল সকাল রান্না হয়ে গেলে সব কাজটাই কমপ্লিট হয়ে যায়। আর বেলা হয়ে গেলে না সত্যি একটু অসুবিধা হয়। আমাদের যারা সার্ভিস করে তাদের সকালে রান্না হয়ে যাওয়ার পরেই মনে হয় সত্যি ঠিকই আছে, বেলা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না রান্না করতে। সকালে রান্না হয়ে যায় মানে সব কিছু কাজ কমপ্লিট। তো চলো রান্নাটা চটপট করে সেরে ফেলি। মশলা অলরেডি ডান, দেখো হয়ে গেছে। আর কড়াইয়ে আমি এখন, কড়াই কি অবস্থা দেখো, মূলো ভাজা করেছি, সেদ্ধ করার সময় পুরো কড়াই গেছে কালো হয়ে। তো এখন কড়াই দিয়ে দেবো তেল। কড়াই তেল অলরেডি গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো। দেখো মাছ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর এখন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর দিলাম তেলের মশলা। তো অলরেডি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি সম পরিমাণ মতো, মানে একদম পারফেক্ট পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখো অলরেডি চিংড়িগুলো দিয়ে দিয়েছি, আর পুরো গ্রেভি হয়ে গেছে। আর এতে একটু সামান্য অ্যাড করে দেবো সর্ষে পেস্ট যেটা করেছি। আমার মেয়ে বললো সেটা আজকে ওরমভাবে খাবে, তো আমি একটু দিয়ে দেবো অল্প পরিমাণ মতো সর্ষের পেস্ট, অল্পই দেবো। আমি একদম ছেঁকে নিয়েছি ভালো করে, স্বাদ বাড়ানোর মতো দিয়ে দিলাম সর্ষে পেস্ট। তো আমার দেখো চিংড়ির গ্রেভি টোটালি রেডি একদম। আর তোমরা এরকমভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো, একটা দারুণ টেস্ট আসবে। যদিও আমি খাই না, ওরা খেয়ে দেখবে। আর এইরকমভাবে চটপট, আর এই চিংড়ি মাছ তো এমনিতে চটপট হয়। তো এবার করে নেবো আমি ইলিশ মাছ। দেখো কড়াই অলরেডি গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ইলিশ মাছে একটু বেশি করে সর্ষের তেল দিলে বেশি ভালো লাগে, মানে টেস্ট আরও বেশি। দেখো অলরেডি একটু আমি নুন বেশি দিয়ে নিয়েছি, যেহেতু মানে একদম বসিয়ে দেবো, ভাজবো না। তো এইখানে দেখো ছেঁকে রাখা রয়েছে সর্ষের পেস্ট, সেটা এখন আমি দিয়ে দেবো। এটা একদম গ্রেভি না, একটু ঝোল হবে, মানে ভাত দিয়ে মেখে খাওয়ার মতন। এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একদম ভালো করে মাখিয়ে একদম কড়াই দিয়ে।
আর এর মধ্যে টেস্ট বাড়ানোর জন্য ইলিশ মাছ মানে একটু বেশি বেশি পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল তো এর মধ্যে দিয়ে দিলাম। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। অলরেডি দেখ গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে গেছে। আর আমি এই যে একদম দেখতেই পাচ্ছ এটা এখন দিয়ে দেবো কড়াই। ভালো করে সব পিসগুলো যেন অলরেডি যেটুকু ঝোল হবে তার মধ্যে যেন ডুবে থাকে সেটার ব্যবস্থা করছি। তো অলরেডি দেখো মোটামুটি হয়ে গেছে একদম ঠিকঠাক। এবার একে ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো আমরা বাঙালি মানুষ কিছু নষ্ট করতে চাই না, তার গায়ে যেটুকু রয়েছে মশলাপাতি সব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এর মাঝে। আর স্বাদ বাড়ানোর জন্য আরেকটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অবশ্যই যারা ঝাল কম খাও তারা না দিলেও পারো, বাট আমরা একটু বেশি ঝাল খাই তার জন্য এটা। মাছ মানেই হচ্ছে সর্ষের তেলের গড়াগড়ি, তাই আবার একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। যে টেস্ট লাগবে এখনই তো আমার জিভ দিয়ে জল চলে আসছে। তো দেখো আমার পুরো ইলিশ মাছ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা এভাবে রান্না করলে করতেই পারো, আর কিন্তু রেজাল্ট 100-এ 100। আমার হাজব্যান্ড খেয়ে দেখলো অসাম হয়েছে। গুড আফটারনুন। সেই তোমাদের সঙ্গে সকালের দিকে দেখা হয়েছিল, আমি আবার ফিরে আসলাম। এই দেখো এখন বাজে গিয়ে 3টে। এত কাজের চাপ, ছোটো দিনের বেলা না বিরক্ত লেগে গেল, নিজের ওপরে নিজেরই রাগ হচ্ছে, কাজই পুরোচ্ছে না। আর এই যে তানি ওপরে চলে এসেছে বই খাতা নিয়ে, ও লং টাইম ধরে ওপরেই ছিল। এই দেখো রয়েছেন নিচে যাচ্ছেন, আর একটু করে কিছু খাবার নিয়ে আসছেন, ওপরে আসছেন আর খাচ্ছেন। তো যাই হোক, বাচ্চা মানুষ কি আর করবে বলো, যতই মেয়ে বড় হয়ে যাক আমার কাছে তো সে ছানাই। এই দেখো আমি একটা টাইম ওকে দিয়ে গেছিলাম কমলা লেবু, সেটা খাওয়ার পরে বেশ কিছুটা চিপস কেনা হয়েছে, তো সেইটাই আর কি উনি খেয়ে সাবার করার চেষ্টাতে রয়েছেন। ফুলগুলো দেখতে আসি, কিন্তু কি বলো তো লং টাইম থাকা হয় না, এত কাজের চাপ। কি জানি কেন যত দিন যাচ্ছে মনে হচ্ছে কাজের চাপ বেড়েই যাচ্ছে। আর এখন বাকি রয়েছে, উপরে এসেছে একটু বসবো, তার উপায় নেই। আর এই যে দেখতে পাচ্ছ সোনু এটা নিয়ে এসেছে, কি যেন বলে এটাকে, ও খেসারির ডাল মানে গোটা, সেটা আমার কাজের দিকে ধুয়ে দিয়েছে, সেটা নিচে তলা থেকে আমি উপরে ছাদে নিয়ে এসেছি। কি যে কষ্ট, এটা আনতে গিয়ে প্রায় আঙুলে লেগেই গিয়েছিল। যাই হোক সিঁড়িতে। আর এই যে উপরে আসা মানে বসবার জন্য না, কিছু কাজ সঙ্গে করে নিয়ে আসা। এখন ঠাকুরের থালাগুলো ধুয়ে নেব, কালকে আবার বৃহস্পতিবার, কিছুটা ধোবো আর কিছুটা কালকেই ধোবো, যেগুলো ধোয়ার মতন। যে ঠাকুরের প্রসাদ দিয়েছি সেগুলো রয়ে গেছে, আর ঠাকুরের গামছাটা খুব নোংরা আছে বলে এটা এখন ভিজে রাখবো, বিকেলবেলা বা সন্ধ্যেবেলা কেচে নেবো। এই কাজটা করে নিই। তার পড়াশুনো কমপ্লিট হয়ে গেছে। ছাদ থেকে আমরা দুজনে নিচেও নেমে চলে এসেছি, কারণ ছাদে রোদ নেই, প্লাস গিয়ে হচ্ছে কি প্রচুর হাওয়া দিচ্ছে। আর নিচে এসে দেখো, না নিচে না উপরেই স্টার্ট করেছিল, নিচে এসে কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও ইনকমপ্লিট কারণ কালার হয়নি। দেখো কালার কমপ্লিট হয়ে গেলে আরও দারুণ লাগবে দেখতে। এটা এখনও তো জাস্ট একটা স্ট্রাকচার এসেছে। আর আমি এখন বিকেলে কাজকর্ম নিয়ে বিজি আছি, তারপরে চলে যাব ছাদে। তো তানি এখন এটা আঁকছে, আঁকুক, কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো শুভ বিকেল বেলা দেখো, আর এখন আমি গাছে স্প্রে করছি সুপার সোনাটা। বেশ কিছুদিন থেকে স্প্রে করা হয়নি, তো এখন ভাবলাম স্প্রে করে দিই। আর হনুমানের অত্যাচারে তো দেখছো গাছের কি অবস্থা, তবু অনেকটা গ্রো করেছে। আর বেশ কিছুদিন ধরে সুপার সোনাটা স্প্রে করা হয়নি। এবার কোনো গাছে খাবারও আমি দিতে পারিনি, একবার মাত্র খোল জল দিতে পেরেছি। তো এটা এখন স্প্রে করে নিই, কারণ প্রচুর ফাঙ্গাসের অত্যাচার থাকে। তো সবাই জানো গোলাপ গাছে মাঝে মাঝে সুপার সোনাটা বা ফাঙ্গিসাইড এসব স্প্রে করা খুব দরকার, তাহলে গাছগুলো একটু হেলদি হয় আর সুন্দর হয়। শুভ সন্ধ্যা সবাইকে। আর আমি বসিয়ে দিয়েছি চা, অলরেডি জলটাও দেখো ফুটে গেছে। আর সন্ধ্যেবেলা একটু আমি আর সোনু এই দেখো লিপটনের গ্রিন টি খাই হাফ কাপ করে। অ্যাকচুয়ালি কাপগুলো আমাদের একটু বড় সাইজের, এই জন্য আমরা হাফ কাপ করে গ্রিন টিটা খাবো। এই চাপাটা এখন বেজাতে দিয়ে দিয়েছি। গ্রিন টি নিয়ে এসে হাজির হয়ে গেছে। আর আমার দেখো কর্তামশাই বসে বসে ফোন করছে, কারণ আমার কাস্টমার প্রচুর কাস্টমার, তাদেরই ফোন। এই দেখো গ্রিন টি নিয়ে চলে এসেছি, আর ধোয়া বেরোচ্ছে দেখো। আর এখন গরম গরম চাটা খেয়ে নিয়ে লেগে পড়বো অফিসের কাজে। আর শোনো সবকে ফোন অ্যাটেন্ড করছে এক এক করে। চাটা খেয়ে নিই।
সবাইকে জানাই শুভ সকাল, শুভ বৃহস্পতিবার। আর আমার কিন্তু সকালটা সব কিছু করার পর এখানটা দিয়ে স্টার্ট হয়, মানে ঠাকুর ঘর দিয়েই। তো কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ প্রচুর অফিসের কাজের চাপ ছিল, আর কিছু মানে অফিসিয়ালি কিছু লোকজন এসেছিলো বাড়িতে, তো প্রচুর কাজের চাপের জন্য রাত্রেবেলা ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আমি আজকে এই সকাল দিয়েই কমপ্লিট করলাম। আবার পরে কোনো ভিডিওটা তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর ঠান্ডা পড়েছে, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।